আচ্ছা, আমি তোমরাকে একটা প্রশ্ন করছি, যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারো তোমরা ঠিকঠাক মতন, তাহলে তোমার খালি চান্দা লয়, তোমাকে এই প্রোগ্রামটা করতে যত খরচ লাগে সব আমি দেবো। চাচা চাচা দাও। কিসের চান্দা রে বা? কদিন আগে যে একবার টাকা দিল তোর আগে, কিসের টাকা দিয়েছো? কেন 16 ডিসেম্বরে খেলা করবি, কোথায় টাকা নিয়ে গেলি না? এবার আরেকবার দাও। তো এ বেকার ফের কিসের? 31 নাইটে আমরা ছেলেপিলে সব পিকনিক করব। ওটা আবার কি রে বা? এ চাচা, কোন দেশে বাস করছো? স্মার্ট বাংলাদেশ, তোমরা কবে স্মার্ট হবে? 2023 সাল চলে আলো না, 23 সালের শেষ রাতকে 31 নাইট কয়ে, ওই রাত্রে হারা পিকনিক করবো ছেলেপিলে। চাঁদা দাও। তোর ঘে জ্বালাতে দোকানদারি ছাড়া না রাজমিস্ত্রি কামে যাবো। তোরা যা শুরু করছে ধর। কি দিছো এটা? 10 টাকা। একটা আতশবাজির দাম 350 টাকা। ওই আতশবাজির পুটকিতে যে গ্যাস লাইটটাতে আগুন ধরে না, ওটার দামই তো তুমি দিলা না। বেশি করে দাও। তোরা যেগুলো শুরু করেছিস একদিন বুঝবি রে, একদিন বুঝবি। সময় থাকতেই ভালো হয়ে যা। তুমি মরে যাও গা, আমি কেন মরবো? তো আমরা কেন ভালো হবো? এই, কথা হচ্ছে যে সব কিছু হয়ে গেছে, আর কিছু খুচ্চা গালা বাকি আছে, তাহলে মনে করছে মিলে যাবে একদম। আবে এদের হুজুর আসছে, হুজুরকে ধরে চল। চল 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 চল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তো কি খবর, তোমরা কি করছো নাকি? এই যে হুজুর চান্দা তুলে বেড়াচ্ছি, আপনিও চান্দা দেন। কিসের চান্দা? এই যে 31 নাইটে ছেলেপিলে পিকনিক টিকনিক করবে, আতশবাজি টাতশবাজি ফাটাবে, ওইগুলা চান্দা দেন। আচ্ছা, আমি তোমরাকে একটা প্রশ্ন করছি, যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারো তোমরা ঠিকঠাক মতন, তাহলে তোমার খালি চান্দা লয়, তোমাকে এই প্রোগ্রামটা করতে যত খরচ লাগে সব আমি দেবো। কি প্রশ্ন হুজুর করেন, সমস্যা নাই, ছোটতে মক্তবে গেছি, উল্লেখ একটু হারা একটু একটু জানি। আচ্ছা কহ তো, এটা আরবি মাসের আজকে কয় তারিখ? আচ্ছা তারিখ থাক, আরবি মাসের এটা কোন মাস চলছে এটা কহ। হুজুর তাও কইতে পারবো না। কেন পারলে না? এই যে 31 নাইট যে সামনে, এটা তোমরা কিভাবে জানলে? আসলে হুজুর হারা তো ইংরেজি মাসেই বছরের সবকিছু হিসাব করি। তো করো, সমস্যা কি? তোমরা এই ইংরেজি মাসে হিসাব করো কহে কি একবারে ইংরেজের কে ছেলে হয়ে গেছো তোমরা? যে দেখা যাচ্ছে 31 নাইটে ভটকা ফুটাতে হবে, মদ খাইতে হবে, নেশা করতে হবে, তারপর দেখা যাচ্ছে যে ওই রাত 12টা বাজলে সবকে 31 নাইটের হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠাতে হবে। কিসের তোমরা বাঙালি আর কিসের তোমরা মুসলমান? তাইলে একটা দিন মানুষের জীবন থেকে অতিবাহিত হয়ে যাওয়া মানে কি জানো? একটা দিন তোমার জীবন থেকে ঝরে যাওয়া। আর গোটা একটা বছর তোমার জীবন থেকে চলে যেছে, আর তোমরা সেই বছরের শেষে যায় মদ খাইছো, নেশা করছো, বিভিন্ন ধরনের অপকর্ম, অনৈতিক কার্যক্রমে তোমরা লিপ্ত হয়ে যেছো। তাহলে কিসের তোমরা দাবি করো মুসলমান? আর তোমরা মুসলমানের ছেলেপিলা, তোমরাকে তো মসজিদের আঞ্জর পাঞ্জরে কোনোদিন দেখতে পাইনো না। কিন্তু যত রকম দেখা যাচ্ছে বেধর্মী, ইহুদি, খ্রিস্টান, কাফেরের যত কার্যক্রম, সে কার্যক্রম গালাতে তোমরা সামিল। তোমরা এই যে দেখা যাচ্ছে যে এই নতুন বছর উদযাপন করবে, করো, তোমার কাছে কোনো মানা নাই, কিন্তু এই নতুন বছর উদযাপন করতে যায় এমন কোনো কাজ করো যাতে করে তোমরা আগে যে গুনাহ, আগে যে পাপ, সেগুলা যাতে করে মোচন হয়, সেই কাজে তোমরা লিপ্ত হও। আল্লাহর কাছে যা কান্দো, মসজিদে যাও, যাই 31 নাইটে যায় তোমরা কান্দো যে আল্লাহ এই একটা বছর চলে গেল, কতই না পাপ করনু, কতই না ভুল করনু, কত না শির খেয়ে গেছে তোমার কাছে। আল্লাহ তুমি এই একটা বছরের গুনাহ আজকে শেষ রাতে তোমার কাছে মাপ চাচ্ছি, মাফ করে দাও। এই নতুন বছরে যাতে করে আবার নতুন জীবনটা তোমার আমলের পথে, তোমার রাসূলের দেখিয়ে যাওয়া পথে চলতে পারি, তার তৌফিক তুমি আমরাকে দাও। তোমরা এটা করো গা। এই 31 নাইটে নতুন করে পাপ করার কোনো দরকার নাই বাবা, নতুন করে ক্ষমা চাইতে বসো গা। আল্লাহর রাসূল ওহুদের জমিনে মায়ের খেয়েছে কেবল তোমরা উম্মতেরাকে কেবলমাত্র শিক্ষা দেওয়ার লেগে, যে মায়ের খাইছে রাসূল, রক্ত ঝরালছে রাসূল কেবলমাত্র ইসলামটা কায়েম করার লেগে, ওই ইহুদি কাফেরের আমোদে আমোদ করার লেগে লয়। রাসূল কহে গেছে যে ইহুদিরা কাফেরেরা যেটা করে তোমরা সজ্ঞানে সক্ষমতায় তার বিরোধিতা করো। ওরা এই রাতে হাসে, আমোদ করে, ফুর্তি করে, তোমরা এই রাতে বসে কান্দো, তাহলেই তোমরা হচ্ছ মুসলমান, তোমরা হচ্ছ আল্লাহ রাসূলের প্রেমিক এক একটা। কিন্তু তোমরা তা না, তোমরা আবার পাপ করতে যেছো, পাপ করার লেগে এত খাটাখাটনি করছো। এই ছেলে পিলারাকে লিয়ে এত দেখা যাচ্ছে তোমরা এই চান্দা তুলে বেড়াইছো, 31 নাইটে ভটকা ফুটাবো, পিকনিক করবো, মদ খাবো, নতুন করে পাপ করবো। চিন্তা করে দেখো তোমরা কোন জায়গায় বসবাস করছো। তো বাবা একটা কথা খুব ভালোভাবে করে তোমরাকে দেখা যাচ্ছে বুঝিয়ে কহছি, খুব ভালোভাবে করে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে এতটুকু, যে তোমরা যাই করো না কেন ইসলামকে অপমান করে কোনো কিছু করিও না।
আসো, তোমরা সবাই ভালো হয়ে যাও, আর দেখা যাচ্ছে ভালোভাবে তোমাদের জীবন যাপন করো। দোয়া করি খুব ভালো কিছু। তোমরাকে টাকা দিছি, টাকা নিয়ে যাও, সমস্যা নেই, কিন্তু টাকা নিয়ে ভালো কিছু করো। কিন্তু একটা হুজুরের কাছ থেকে টাকা নিয়ে যা তোমরা যখন পাপ করবে, ওটা কেউ চাইবে না। না হুজুর, আমরা এই যে টাকা আছে আমার পকেটে, আপনি নিয়ে এলেন, মসজিদে দিয়ে দেন, আমরা আর এবছরে আর এ কাম করিও না। মসজিদে তোমার এই টাকা মসজিদে দেওয়ার দরকার নাই, কারণ তোমাকে যখন এই টাকা মানুষ দিয়েছে, তখন মানুষের কলজা ফাইটা দিয়েছে, মানুষ তোমরাকে খুশি মনে দেয়নি। সুতরাং তোমরা যদি পারো তো এই টাকাটা নিয়ে যা, যার কাছ থেকে নিয়ে এসছো তারাকে ঘুরিয়ে দিয়ে দাও গা, আল্লাহ খুশি হবে। আচ্ছা হুজুর, দিয়ে দিছি, আপনি আমাকে জন্য দোয়া করে দেন, আমরা পিকনিক অবশ্যই। টিকনিক করবো না। আর মসজিদে এসো। আচ্ছা হুজুর, ইনশাআল্লাহ।